চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে বাংলাদেশে আসার পরে এই আমার প্রথম ভিডিও। তে অনেক ভালো লাগছে সবার সাথে একত্রিত হতে পেরে। এবং আমার সঙ্গে আজকে আমি একা নই, আমার সঙ্গে আছে আমার ছোট ভাই বোনেরা। এই তো এখানে আছে ডলফিন, এখানে আছে রুমকি, এখানে আছে মানিক, আর আমি তো সবার পরিচিত মুখ। তে এবার ডলফিন কিছু বলো, আমরা আসলে কি করতে যাচ্ছি? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমরা আজকে আমাদের সেই সম্মানিত মেম্বার, আমাদের এই গ্রুপের যিনি মূল মডারেটর, তাকে আজকে আমাদের মাঝে পেয়েছি এবং তাকে নিয়ে আজকে আমাদের এটি প্রথম ব্লগ একসাথে। যদিও এখানে আমাদের আরও দুজন চ্যানেলের মেম্বার মিসিং, তারা বিভিন্ন কাজে ব্যস্ত। তো আপনারা জানেন যে আমরা বিগত বছর থেকে আমরা আমাদের চ্যানেলের কার্যক্রম পরিচালনা করছি এবং আগামী ২৭ নভেম্বর আমাদের চ্যানেলের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই উপলক্ষে আমাদের সম্মানিত মডারেটর এই চ্যানেলের জনাব শারবিন হক পি আন্টির উদ্যোগে আমরা এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রায় ৩০০ জন এতিম শিশুদের সাথে আমরা আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। তো সেই লক্ষ্যেই আমরা উদ্যোগ নিয়েছি, তাদেরকে আমরা একটু একবেলা হলেও পেট ভরে খাওয়াবো। তাদের সাথে আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আনন্দমুখরভাবে উদযাপন করব। সেই লক্ষ্যে আমরা এখন রান্নাবাড়ির আয়োজন করতে যাচ্ছি এবং বেশ বড়সড় পরিসরে, যেহেতু প্রায় ৩০০ জন মানুষের রান্না, যদিও আমাদের চ্যানেলের মেম্বাররা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন, তারা রান্না করবেন, তারা সম্পূর্ণ এই রান্নার দেখভাল করবেন। তো সবার উপরেই অনেক প্রেশার থাকবে। তো এই লক্ষ্যে আমরা কিছুক্ষণের ভেতরেই এই রান্না কার্যক্রম শুরু করব এবং সেটিও আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আমরা এতিম শিশু যারা নিয়মিত খেতে পায় না বা যাদের অভিভাবকহীন, যারা অনেক দুঃখে কষ্টে দিনাতিপাত করেন, এদের সাথে আমরা আমাদের যেহেতু প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি, তাই তাদের পছন্দ অনুযায়ী যেটা তারা খেতে পছন্দ করবেন এবং তাদেরকে আমরা একটু আনন্দ দিতে পারবো, তাদের মুখে হাসি ফোটাতে পারবো, সেই লক্ষ্যেই আমরা তাদের পছন্দ মতোই একটি আইটেম রান্না করব এবং তাদের সাথে আমরা উদযাপন করব আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। তো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের সাথে এই সম্পূর্ণ প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সম্পূর্ণ যত কার্যক্রম সারা দিন ব্যাপী সবই শেয়ার করব। কিপ স্টে উইথ আওয়ার চ্যানেল। এখন আমাদের আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের এই আরেকজন সম্মানিত মেম্বার জান্নাতুল আজমেরি রুমকি আন্টি, খুবই অ্যাক্টিভ এবং তিনি অনেক ব্লগ কিন্তু করেছেন, আপনারা দেখেছেন। বিভিন্ন রকম রেসিপি কিন্তু সে রান্না করতে পারেন এবং বিভিন্ন জায়গাতে সে ঘুরতেও পছন্দ করে। বেশ কিছু ব্লগ সে করেছে আমাদের চ্যানেলে, খুবই পরিচিত মুখ। এছাড়াও আর পিয়ানটিকে তো আর পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তাকে আপনারা সবাই চেনেন। এই চ্যানেলে সবচেয়ে বেশি যার ব্লগ, তিনিই হলেন আমাদের পিয়ানটি। আর এছাড়াও আছে আমাদের মানিক আঙ্কেল, খুবই ভ্রমণ পিপাসু একজন মানুষ। বিভিন্ন গ্রাম, বিভিন্ন জায়গার যত সুন্দর দৃশ্যপট, এছাড়াও মানুষের জীবনী, এছাড়া যত অসহায় মানুষকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সহযোগিতা করেছি, তিনি কিন্তু একক কর্তৃত্বে তিনি সেগুলো দেখভাল করেছেন, তাদের কাছে সহযোগিতা পৌঁছে দিয়েছেন। তো দর্শক, আমাদের এই ব্লগটি উপভোগ করতে আমাদের সাথেই থাকুন। আমাদের এখন রান্না কার্যক্রম শুরু হবে, আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আপাতত এই পর্যন্তই। চলুন এখন আমরা রান্নার দিকে এগিয়ে যাই, যে আমরা আসলে কিভাবে রান্না করি সেগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। ভিউয়ার্স, আমরা আমাদের রান্না প্রস্তুতির নেওয়ার জন্য এই কাকডাকা ভোরে উঠে পড়েছি। এখনও আলো ফোটেনি, কিন্তু আমাদের যেহেতু প্রায় ৩০০ মানুষের জন্য রান্না করতে হবে, তাই আমাদের যারা হেল্পিং হ্যান্ডস রয়েছেন তারা সহ আমরা এই ভোর রাত থেকে প্রিপারেশন নিচ্ছি, কারণ আমরা সম্পূর্ণ নিজেরা মিলে আজকের এই রান্নাটা করব। এবং আমাদের আইটেম হবে বিরিয়ানি, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো
বাজার। আমরা অলরেডি সব বাজার করে নিয়ে এসেছি গত রাতেই, এবং এখন আমরা রান্না প্রসেসে চলে যাব। আমাদেরকে সহযোগিতা করবেন আরও কয়েকজন। এই হলো সমস্ত বাজার। এছাড়াও আরও কিছু বাজার চলে আসবে সকালবেলা, অন্যান্য আইটেমস আমরা যেগুলো আরও এর সাথে অ্যাড করব সেগুলো। তো দর্শক আমাদের সাথেই থাকুন। তো এখন হচ্ছে আমাদের রান্না বান্নার একদম ইনিশিয়াল স্টেজ দিয়ে আমরা যাচ্ছি। তো ইতিমধ্যে আপনারা আমাদের বাজার এবং আমাদের এতিমখানার পরিবেশটা হয়তো বা দেখেছেন। সো এখন হলো একদম ভোর রাতে আমরা সমস্ত আমাদের রান্নাবান্নার কাজটা শুরু করেছি। মানে একটু পরে হয়তো বা কাক ডাকারও আওয়াজ পাবেন আপনারা। সো এটা হচ্ছে এখন আমরা ব্লেন্ডিং করবো, মানে মশলাগুলো সব কিছু আমরা প্রিপেয়ার করবো এখন। কিন্তু মশলাগুলো অ্যাকচুয়ালি মানে আমরা সবাই মিলেমিশেই রান্নাগুলো করছি এতিম বাচ্চাদের জন্য, কিন্তু মশলাটা হচ্ছে আমাদের পিয়াপুর করার কথা ছিল, মানে আমাদের উপরে জিনিসটা ট্রান্সফার করে দিছে। সো ফার্স্ট টাইম মোটামুটি ব্লেন্ডিং করতেছি আমরা। সো দেখি। এটা দিয়ে রাখ। পানি দাও আমাদের আমাদের কিছু টেকনিক্যাল ত্রুটির জন্য আমরা প্রথমবার যেহেতু করতেছি কিছুটা আটকাই গেছিলাম আমরা। সো এখন দেখি এক্সপেরিমেন্ট করতে। আচ্ছা, ওই জিনিসটা রোল করে দেয় না, উল্টায় দেয়, ফার্স্ট থেকে উল্টায় দেয়, দেন হচ্ছে ওইদিকে। এক হলো Speed. অল্প পাওয়ার, দুই হলো বেশি power। বেশি পাওয়ার, তিন হলো ফুল। আরো আর এদিকে হচ্ছে জিনিসটা নেড়ে দেয়, তার মানে না? আচ্ছা, বুঝছি। তার মানে এটা হচ্ছে পাওয়ারে দিতে, হ্যাঁ এটা হচ্ছে নেড়ে দেয় ফার্স্টে, নাড়াই দিবে, দেন হচ্ছে এটা হচ্ছে ব্লেন্ডিং এর ব্লেডটা ঘোরানো। খুব সুন্দর হচ্ছে। এটা কি লাচ্ছির কালের মতো লাগতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেকটা সেরকমই। আচ্ছা, আমরা একটু দেখি কি অবস্থা। এই তো ও, হয়ে গেছে, একদম খুব সুন্দর। সুজির মতো লাগতেছে ভাই। আপনি কি টেস্ট করবেন একটু? এক চামচ প্লিজ, এক চামচ একটু খেয়ে টেস্ট করবেন। তুমি টেস্ট করে দেখো। খালি গাও গাও ও খেলা আপনাকে দিয়ে কিন্তু হ্যাঁ, আচ্ছা, সবচেয়ে এটা ভালো হচ্ছে- ভাবি টেস্ট করতে পারে রসুন। আসলেই হ্যাঁ, ভাবি তুমি কাঁচা রসুন খাইতো। রায়হান কাপুর হেলিকপ্টার মার্কা মেম্বারে দাঁড় করে দিয়েছিল, আবার সেই রাউন্ড খেলা হয়ে গেছে। এই তো খুব ভালো ফিনিশিং। প্রথমবার হিসেবে আঙ্কেল খুব ভালো ব্লেন্ড করেছেন, শিখে শিখে যদি একটু করে শিখে। টেকনিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। টেকনিক্যাল বলতে অ্যাকচুয়ালি আমরা এটা যে ঘোরানোর সিস্টেমটা জানতাম না। মানে অনেক ছোটবেলায় একবার করছিলাম, উপরে চাপ দিয়ে ধরলেই ঘুরতো। সো এটাতে আসলে নতুন কিছু ফাংশন চেঞ্জ হয় না এখনো। কি দেবো বোতলটা নিয়ে যাও। এটা রসুন আরো আছে তো, মানে একবার দিয়ে ওটা। So আমরা আর আছে? হ্যাঁ, রসুন আরো আছে। তাহলে দাও। তো এখন হচ্ছে আমাদের একটা ব্লেন্ড করা শেষ, সেটা হচ্ছে রসুন। এখন হচ্ছে আমরা আদা ব্লেন্ড করব। প্রথম অবস্থায় রসুনটা করতে আসলে আমাদের একটু প্রবলেম হয়েছে, মানে অনেকদিন পরে ব্লেন্ড করছি প্রথম তাও আবার। সো এটাতে ইনশাল্লাহ প্রবলেম হবে না, কারণ এই ব্লেন্ডিং করার একটা মেকানিজম থাকে, যেমন কতটুকু পানি দিতে হবে একটু, সেটা যাতে ব্লেডটা ঘুরাইতে পারে এই জন্য। সো সেই নলেজটা আমাদের ছিল না। অল্প কিছুক্ষণ কাজ করে আমাদের মোটামুটি কিছুটা আইডিয়া হয়েছে। সো দেখি আদাটা আমরা এক চান্সে কতটুকু করতে পারি।
ছোট্ট একটা মিস্টেক, সেটা হচ্ছে এই ব্লেন্ডারের ঢাকনাটার মুখা আমরা পজিশনটা একটু ডিফারেন্ট করে দিছি, মুখা দিয়ে এবং বেরো যাবে। তো এটা টাইট করে লাগানোটা খুব জরুরি। এবং কিছু ব্লেন্ডার থাকে উপরে সেন্সর থাকে, যে উপরে চাপ দিলে ব্লেন্ড হয়। আর তারপরেও আমরা এখানে হাত দিচ্ছি বিকজ ফর সেফটি, যে ব্লেডটা যদি বেশি জোরে ঘুরে ওটা আবার যদি খুলে আসে সেক্ষেত্রে একটু ঝামেলা হয়। তো নর্মালি যারা ব্লেন্ড করে তারা সবসময় উপরে হাত দিয়ে করে। অনেক সময় ফ্রুটস জুস কর্নার যেগুলো থাকে সেখানে দেখবেন যে উপরে ওরা হাত দিয়ে এটা করতেছে, বিকজ সে একটা সেফটি পারপাসে ওরা হাত দেয়। তো চলুন দেখি আমাদের শেখার পর প্রথম মনে হয় ভালো পার্টটা, হয়েছে। ভালো হওয়ার কথা। চামচটা মনে হয় অন্য জায়গায়। আচ্ছা, একদম ঠিক আছে। একদম ভালো ফিনিশিং হয়েছে। তো আজকের দিনের মতো আছে হলো আমাদের লাস্ট ব্লেন্ডিং অপশন হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা আমাদের পরিমাণে সবচেয়ে বেশি। আমার খুব ঘুম পাচ্ছে। ঘুম পাওয়ারই কথা, বাট ঘুমায় গেলে চলবে না, বিকজ সারাটা দিন আজকে আমাদের সন্ধ্যার পর আমরা পর্যন্ত একটা আমাদের ফাইনাল প্রোগ্রাম পর্যন্ত আছে। সো দর্শক, আমাদের energy কিন্তু লাগবে। আজকে সারাদিন ব্যাপী প্রোগ্রাম। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি, কারণ রান্না করতে গেলে আমরা সবচেয়ে বেশি যেটা খাই সেটা হলো পেঁয়াজ, তরকারির ভেতরে আর কি। পেঁয়াজ খুব দ্রুত ব্লেন্ড হয়। I think হয়ে গেছে। এটাকে প্রথম দেখায় আপনারা আসলে লাচ্ছি মনে করবেন না কেউ। পেঁয়াজের জন্য আমাদের বিশাল বড় ডিশ, একটা বড় ডিশ। অ্যাকচুয়ালি আমরা তিনটা ভাগে তিনটা আইটেম রাখতে চাইছিলাম ফার্স্টে ভাগ করে, বাট আমাদের যেহেতু রান্নার জন্য একটু এখনো দেরি আছে, সো আমরা এখানে আপাতত পেঁয়াজটা রাখছি এবং দুইটা আলাদা আলাদা ডিশে আমরা রসুন এবং আদাটা রাখছি আর কি। দর্শক, এখানে চলছে জোর মশলা বাটা। কিছুক্ষণ পরেই সকাল হবে, ভোরের আলো ফুটবে, আমাদের কাজ তখন আরও বেড়ে যাবে। সো ভিউয়ার্স, অলরেডি এখন ভোর হয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রামটা এখন মোটামুটিভাবে পুরো দমে শুরু হবে। তো আমরা এখন এই মুহূর্তে শুরু করছি আমাদের 6 জন মেম্বারের 5 জন দিয়েই। আপু জানাতুল আজমেরি আপু, শারমিন হক আপু, মানিক ভাই, আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার ডলফিন,
আর ক্যামেরার পিছনে আছে আমি, একটু পর আমাকে দেখতে পারবেন। সো আমাদের হচ্ছে পুরোদমে প্রোগ্রামটা এখন শুরু হয়ে যাচ্ছে, আমরা এখন রান্নাবান্না সব কিছু শুরু করে দিব। সো চলুন শুরু করা যাক। এই তো আমাদের চুলা জ্বালানো শেষ, এখন আমরা হচ্ছে আমাদের পাতিলগুলো সব তুলে দিব। নিজেদেরই রান্না করার সব প্রসেসটা শুরু করে দিয়েছি আর কি আমরা। তো এখন আমাদের প্রোগ্রামটি শুরু হয়ে গিয়েছে, আমরা নিজেরাই রান্নাবান্না করব আর কি, মোটামুটি সকল কিছু। আর আমাদের মাস্টার শেফ হচ্ছে এখানে পিয়াপু, মানে সে রান্নার ব্যাপারে এত বেশি এক্সপার্ট, মানে সে একাই পুরা রান্নাটা করার অনেক বড় একটা মানে সাহস রাখে আর কি। তো আমাদের মাঝে আরেকজন অনুপস্থিত আছে, জানাতুল শারমিন রোশনি, তার হচ্ছে মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা। সো আমরা তাকে সবাই মিস করতেছি, তো ওর জন্য সবাই দোয়া করবেন। অ্যান্ড আমাদের উদ্দেশ্যটা যাতে আজকে সফল হয়, আমরা যাতে এতিম বাচ্চাদের সাথে একটা খুবই সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারি, ওদেরকে কিছু সুন্দর মুহূর্ত আমরা উপহার দিতে পারি, এই জন্য সবাই সাথে থাকবেন অ্যান্ড দোয়া করবেন আমাদের জন্য। তো চলুন আমাদের মেইন প্রোগ্রামটাতে চলে যাই। এবং আজকে আমাদের রান্না হচ্ছে 300 এতিম বাচ্চাকে আমরা খাওয়াবো, এই উদ্দেশ্যে আমরা রান্নাটা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে। চলুন আমরা শুরু করি এখন আমাদের মূল কার্যক্রম। তো আমরা এখন পাতিল হচ্ছে আমরা চুলায় দিতে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের রান্নার ফর্মালিটি আর কি, এখানের মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি আর কি। আজকে আমরা কি রান্না করতে যাবো? আচ্ছা, ও হ্যাঁ, আমাদের কি কি আইটেম রান্না হবে এটা আমরা একটু পিয়াপুর কাছ থেকে কি শুনতে পারি? আজকে গৌরব তুমি বলো, আজকে আমাদের মানে মেন মানে হইতেছে রান্নাটা কি তুমি বলো, অসুবিধা নাই। মেইন রান্না হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি। হ্যাঁ, অ্যান্ড আর কি আইটেম আছে এটা অ্যাকচুয়ালি আমি আইটেম দেখছি ছোট ছোট, বাট আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানি মেনলি 300 এতিম বাচ্চাদের জন্য 300 প্যাকেট করা হবে। এটা আমরা মানে দুপুরে ওদেরকে খাবার দিব আর কি। আর বিকালে আমাদের লাইভ প্রোগ্রাম হবে, আমাদের মেন যে প্রোগ্রামটা সেটা আমাদের বিকালে হবে। আজকে সারাটা দিনই আমরা আমাদের কার্যক্রমগুলি মানে এরকম করে ভাগ ভাগ করে নিয়েছি, কখন কোনটা হবে না হবে। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আজকের এই ভিডিওটি, আপনারা এনজয় করবেন। ঠিক আছে, আমরা এখন হাঁড়ি উঠিয়ে দিয়েছি। এই হাঁড়িতে এখন আমরা বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আমাদের আজকে হবে চিকেন বিরিয়ানি। বেসিক্যালি আমরা কিন্তু মানে পুরো প্রোগ্রামটা একটা ব্লগের মতো করে পাশাপাশি আমরা কিছু ছোট ছোট রেসিপিও জেনে নিব আমাদের পিয়াপুর কাছ থেকে, যেহেতু সে রেসিপি এক্সপার্ট, না দুইজন রেসিপি এক্সপার্ট আছে, তো অল্টার করে করে আমরা অনেক কিছু শিখে নিব আর কি এর ফাঁকে। আমরা এখন প্রথমেই তেলটা দিয়ে দিচ্ছি আর কি, কুকিং অয়েল। আর এই তেলের সঙ্গে কিছুটা ঘি মিক্স করব আর কি। ঘি গুলিয়ে নিয়ে আসো, আরও দাও আরও দাও। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর সঙ্গে আমরা এই যে এই পেঁয়াজ কুচি এগুলি দিয়ে পেঁয়াজটা ফ্রাই করবো আর কি। হ্যাঁ হয়েছে, অর্ধেক দিয়ে দাও, অর্ধেক দিয়ে দাও ঘি। হ্যাঁ হয়েছে। পেঁয়াজটা দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। কুচি পেঁয়াজ দিন না, আর একটু নিয়ে আসো। আজকে আমরা এই 5 জনই রান্না করব, কোনো বাবুর্চি নেইনি। এটা আমাদের মেনলি স্যাটিসফ্যাকশনের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। কারণ জীবনে এই প্রথম 300 ব্যক্তির জন্য মানে রান্না করব নিজের হাতে, এই প্রথম। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা রান্নাটা সম্পূর্ণ করতে পারি। এটা আমাদের অনেক ভয় লাগতেছে, অনেক রিস্ক নিয়েছি, কিন্তু তারপরেও মনের একটা স্যাটিসফ্যাকশনের জন্য এই রিস্কটা নিয়েছি। তো ঠিক আছে, না এমনি ছেড়ে দেবে, না, এমনি ছেড়ে দেবে।
চালাইলাম। আর আচ্ছা ওটা জাল কমে রাখো। আঙ্কেল পুড়ে যাচ্ছে মনে হয়। মানিক, তোমার কেমন লাগতেছে? তোমার ফিলিংসটা একটু বলো আমাদেরকে, এক্সপ্লেইন খুবই করো। ভালো লাগতেছে ভাবি আসতে প্রথম আমার আসতে খুবই ভালো লাগতেছে, যার কারণে আসতে অসহায় মানুষের জন্য পাশে দাঁড়াচ্ছি, তাদের জন্য রান্না করছি, খুবই ভালো লাগছে। তার মধ্যে আজকে প্রতিষ্ঠা বার্ষিক, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকের জন্য আমরা সহযোগিতা করতেছি, খুবই ভালো লাগতেছে। আপনাদের মাঝে পেয়ে আরও ভালো লাগছে। আমার অনেক ভালো লাগতেছে তোমাদের মাঝে আসতে পেরে। যে যাই হোক, যে কারণে হোক, যে উসিলাই হোক, আমি আসছি চলে। হ্যাঁ, পেঁয়াজ কুচি নিয়ে আয়। তো এখন আমরা শেফ হিসেবে পেয়েছি আমাদের সর্বকনিষ্ঠ মেম্বার ডলফিনকে। তুমি কি এর আগে কখনো নাড়ছো? হ্যাঁ, কিন্তু তোমার নাড়া দেখে মনে হচ্ছে যে তুমি অনেক চিন্তা করে করে নাড়তেছো যে কেমনে কি নাড়তে হবে, প্রসেস করতে হবে। রান্না করতে কিনা এত ও আচ্ছা, হ্যাঁ তুমি রান্না করছো? এর আগে কখনো রান্না করছো? বাসায় তো মাঝে মাঝে ডিম ভাজির উপরেই চলা হয় নাকি? তারপরে আপনার ভাত রান্না এগুলো তো করতেই হয়, আমরা যারা সিঙ্গেল মানুষ। না এরকম যাবতীয় রান্না কি করতে তুমি কি এই ভিডিওটির মাধ্যমে সবাইকে তুমি সিঙ্গেল এটা বুঝাই দিলা? তুমি অ্যাভেলেবল। কি অবস্থা আপনার? আপনি কি কি কাজ করতেছেন আজকে? আগুন নিভে গেলে কিন্তু আপনার দোষ। আগুন নিভা যাবে না, কিন্তু আগুন নিভে গেলে আপনার দোষ। কোথায় আগুন জ্বলবে? আপনি তো প্রতিবাদী কণ্ঠে বলতেছেন। তেল দেওয়া হয়েছে এটাতে? তেল ঘি দেওয়া হয়েছে? এটা পোলাওয়ের জন্য চালটাকে রেডি করতেছি। পোলাওয়ের জন্য বিরিয়ানি পোলাও এবং আমাদের পোলাওয়ের জন্য হচ্ছে 25 কিলো চাল আর হচ্ছে 25 কিলো মাংস। এখন তো হইতেছে একটা যে হবে না আসলে। একটা হাতা দিয়ে তো হবে না। হাতে একটা কেন, হাতে তো দুটো লাগবে। একটাই দিতে হয়, একটাই। আমাদের দুই চুলাতে দুটো আইটেম, একটাতে চিকেন, দেখুন চিকেনের পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, আর এপাশে পোলাওয়ের জন্য মশলা দেওয়া হচ্ছে, বাটা মশলা, পেঁয়াজ। আন্টি, পোলাওয়ের জন্য কি কি মশলা দিবেন? পোলাওয়ের জন্য আমি এখানে হইতেছে আদা রসুন একটু অ্যাড করব। ঠিক আছে। আস্তে 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 পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছে। এই তো আমাদের চিকেন দিয়ে দেওয়া হয়েছে, এখন নাচছে আমাদের মানিক আঙ্কেল। সে খুবই শক্ত সামর্থ্য একজন মানুষ। আপনি খাইতে রুটি, আপনি এই খালি তুমি ইয়ে করেন না। আপনি খেতে বাটা তুই যা তুই করে দেবো, এই যে আমি দেখ এই যে বুঝাই দিলেন, ঠিক আছে।
এটার কি অবস্থা? আমাদের মাংসটা মেরিনেট করা ছিল, গতকাল রাতেই আমরা মেরিনেট করে রেখেছিলাম টক দই দিয়ে। আন্টি, মেরিনেটে কি কি দিয়েছিলেন? মেরিনেট এখানে মেরিনেটে সমস্ত ধরনের মশলা অ্যাড করা হয়েছে, যেমন আদা রসুন, তারপরে পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, এখানে সমস্ত ধরনের গরম মশলা পেস্ট, তারপরে এখানে আছে টক দই, আছে কিশমিশ পেস্ট, জয়ফল, জয়ত্রী, এগুলি দিয়ে মিক্স করে রেখেছিলাম। এখন বাকি উপকরণগুলি অ্যাড করবো, যেমন বাদাম বাটা, বাদাম পেস্ট, কেচাপ, এগুলি এখন অ্যাড করবো আর কি। এটি কি অ্যাড করলেন? এখানে দিলাম কাজু বাদাম পেস্ট, আচ্ছা, এটা কাজু বাদাম পেস্ট দেওয়া হলো টেস্ট বাড়ানোর জন্য। আন্টি খুবই রান্নার বিষয়ে খুবই অভিজ্ঞ এবং অসংখ্য সুস্বাদু রান্না তিনি জানেন। এটা কাঠবাদাম পেস্ট, মানে কাঠবাদাম, যেটা বলে অ্যালমন্ড পেস্ট। আমাদেরকে আজকে রান্নায় হেল্প করছে, আপনার নাম কি কাকা? রফিকুল ইসলাম। রফিকুল কাকা, তিনি হেল্প করছে আমাদের, সেই বিষয়ে খুবই দক্ষ। আর এপাশে হেল্প করছে, আপনার নাম কি ভাই? মোহাম্মদ গোলাপ শেখ। গোলাপ শেখ ভাই। দেখুন, এপাশে পোলাওয়ের জন্য বিভিন্ন মশলা ভাজা হচ্ছে, এপাশে বিভিন্ন উপকরণ, টক দই আমরা দেখতে পাচ্ছি, টক দই, পেঁয়াজ, বিভিন্ন বাটা মশলা, কিশমিশ, গুঁড়ো দুধ, কাঁচামরিচ, লবণ, টিস্যু, এপাশে আরও বাটা মশলা, ঘি, বিভিন্ন, এটা কি, বিভিন্ন বিরিয়ানি মশলা, এপাশে পোলাওয়ের চাল, এই তো এখানে দিয়ে দেওয়া হলো পোলার চাল, এখন পর্যাপ্ত নাড়তে হবে। এরপর তেল দিতে হবে। মাংসটা ফুটছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কালারটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। শীতের সকালবেলা আসলে এভাবে রান্না করতে খুবই ভালো লাগছে, এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা। এপাশে পোলার চালটা সম্পূর্ণ দেওয়া হয়েছে এবং নাড়ছেন আমাদের রফিক কাকা। এরপর পোলার চালটা আস্তে আস্তে লাল হয়ে আসবে, দেখতে পারবেন। এবার আমি অ্যাড করলাম বিরিয়ানির মশলাটা, স্পেশাল মশলা, এটা আমার কেনা মশলা। দেখো তো কোন কোম্পানির মশলাটা, বলে দাও। এটা রাঁধুনি। রাঁধুনি, আচ্ছা। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। হ্যাঁ দর্শক, আমরা পাচ্ছি বিরিয়ানির ফ্লেভারটা আমাদের নাকে আসছে। এখন নাড়তে হবে। দেখতে পাচ্ছেন ধোয়া, প্রচুর ধোয়া হচ্ছে। ওপাশে পোলার চাল নেড়ে দিচ্ছেন আমাদের মানিক আঙ্কেল।
আপনারা প্লিজ কেউ ভয় পাবেন না। আমরা দেখেন জীবনে কখনো 300 লোকের রান্না করিনি, আমরা এই ঝুঁকিটা নিয়েছি। কাজে আপনারাও ভয় পাবেন না। আপনারা আমাদের মতো এরকম প্রোগ্রাম করলে নিজেরাই রান্না করবেন। নিজে রান্না করার মধ্যে স্যাটিসফ্যাকশনই আলাদা। এখন মিক্স করা হচ্ছে টমেটো কেচাপ। দেখুন টমেটো কেচাপ, প্রচুর ধোয়া, আপনারা দেখতে পাচ্ছেন কিনা কিন্তু দেখুন। শেষ করা লাগবে। পুরা যাবো না তো, হ্যাঁ ওদের তো মেয়াদ আছে, এদের তো মেয়াদ নাই। খুব সুন্দর একটা কালার চলে আসছে, লাল হয়ে আসছে মাংসটা। আর আপনাদের জন্য একটা রিকমেন্ডেড জিনিস হচ্ছে, আপনারা কখনো কেউ খালি পেটে রান্না করতে আসবেন না, তাহলে দেখবেন যে খুব ক্ষুধা লাগছে। যেমন আমার হয়েছে, যেটা আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, দেখেই মনে হচ্ছে যে টেস্ট করা শুরু করে দিই। আর আমাদের আরও কিছু ব্লগে দেখতে পাবেন যে আমাদের পিয়াপু রান্না করতে স্যার আমি খাচ্ছি, এরকম কিছু ব্লগ হবে। এপাশে চালটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। এটা মরিচের গুঁড়োটা অ্যাড করতে ভুলে গেছি। মরিচের গুঁড়া, এটা জিরার গুঁড়া। না না, দেখুন দর্শক, মাংসের কালারটা একদম গাঢ় হয়ে আসছে। ম্যারিনেট করার ফলে এটা আরও খেতে সুস্বাদু হবে। একদম ডার্ক হয়ে এসেছে কালারটা, দেখুন দেখেই খুব লোভনীয় লাগছে। হাতে তৈরি বিরিয়ানির স্পেশাল মশলা। খুব ভালো একটা স্মেল আসছে মাংসটা থেকে। এপাশে চালের কি অবস্থা দেখি, এই তো মাংস প্রায় হওয়ার দিকে আর কি। মাংসটা তেলটা যখন উঠে আসবে পুরো, তখন আমাদের বুঝতে হবে মাংসটা একদম পুরা কমপ্লিট। আমরা দুটো হাঁড়িতে রান্না চড়িয়ে দিয়েছি। রান্নাটা শেষ হলে শুরু হবে প্যাকেটিংয়ের কাজ। দর্শক, আপনারা জানেন যে আমরা 300 শিশুকে, এতিম শিশুকে আসলে আমরা আজকে দুপুরে খাবার দেব এবং আমরা একসাথে ওদের সাথে খাবো আমাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। হ্যাঁ, পোস্ত দানা অ্যাড করবো এখন। এটা পোস্ত দানা গুঁড়ো। আসলে রান্নার টেস্ট বাড়ানোর জন্য এবং পারফেক্ট বিরিয়ানির জন্য আসলে যে যে উপকরণ প্রয়োজন আমরা সব কিছুই মিক্স করছি। দেখুন মাংসের কালারটা। দর্শক, মাংসের সাথে এখন চালটা মিক্স করা হচ্ছে, এরপরে গরম পানি দিতে হবে। দেখুন সম্পূর্ণ বিরিয়ানির যে কালার সেটা কিন্তু চলে এসেছে। পুরো তদারকি করছেন আমাদের শারমিন আন্টি এবং এপাশে আছে আমাদের আজমেরি আন্টি।
চমৎকার স্মেল যেমন বের হয়েছে, তেমনি কালারটাও আমার কাছে খুব ভালো লাগছে। গোলাপ 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 খালি নিচে না নিচে খাও গরম পানি মিক্সিং। পুরাটাই দেন, পুরাটাই দাও। হ্যাঁ আরেকটু দাঁড়াও। দে আগে দিও না খাও আগে দিও না খাও ঢাকা দিতে হবে, পানি আরো লাগবে। করে দিব এই যে গুঁড়ো দুধ, এটা চারপাশ দিয়ে ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, আমি একটু জানতে চাই এই গুঁড়া দুধটা কেন দিতে হয়? এটা টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এটা বিরিয়ানি যারা রান্না করে তারা সবাই জানে যে গুঁড়ো দুধটা অ্যাড করতে হয়, না কিচ্ছু করতে হবে না। হ্যাঁ লাটকা হয়ে যাবে, নাড়া মানে হইতেছে নাড়তেই হয় না এই সমস্তটা। আচ্ছা, আপনাদের গুঁড়িটা একবার নাড়তে হবে। হ্যাঁ প্রথম মরিচ ও গোলাপ আলু ছিল, আলু তাড়াতাড়ি কিছু আলু ভেজে দিতে বলো। এখন এটা কি আন্টি? আলু বোখরা, এটা হলো আলু বোখরা, সবচেয়ে এটা আকর্ষণীয় হ্যাঁ জিনিস এটা বিরিয়ানির। বিদেশে বলে প্রুন। প্রুন মানে এটা ড্রাই করা, মানে শুকনা প্রুন আর কি। প্রুন একটা মানে ফ্রুটস আর কি, ওই দেশের একটা ফ্রুটস। এটা থেকে আলু বোখরাটা মেনলি তৈরি হয় আর কি। মিস কিসমিস। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আরে ওই যে ওরা কুইরা শাক করতেছে না। স্মেলও আসতেছে সেরকম। এই তো ভিউয়ার্স দেখুন, খুব সুন্দর একটা বিরিয়ানির স্মেল পাচ্ছি, এবং কালারটাও দেখুন একদম অরিজিনাল ঢাকার হাজি নান্না যে বিরিয়ানি তার চেয়েও সুন্দর কালার এসেছে। দর্শক, আশা করি আপনারাও একটু ঘ্রাণ পাচ্ছেন কালারটা দেখে যে কেমন হবে, একটু ইমাজিন করতে পারেন আপনারা। এই যে দেখুন আমাদের রফিক কাকাকে, তার ওয়াইফ আমাদের কাকি যে যত্নার্থী করছে। রফিক কাকা শুরু থেকেই খুব পরিশ্রম করছে এবং নাড়াচাড়াগুলো সেই করছে। এখন আবার সে পোলাওটাও নেড়ে চেড়ে দিচ্ছে। হ্যাঁ কাকি, ধন্যবাদ, এরকম খোঁজ খবর নিতে আইসেন। থ্যাংক ইউ। প্লিজ আপনি একটু ছাড়েন তো, আর একটা লাগবে। দাঁড়ান দাঁড়ান, ওই যে কাপড়টা এই যে এখানে কাপড়টা মুছে দিলে মনে হয়। দেন 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 দেন, দুই সাইড থেকে ধরে নেন। ওয়াও আর একবার নাড়া দেওয়ার দিতে হবে, কারণ চাল চাল আছে। গাইস দেখুন, খুবই চমৎকার দেখতে এবং আশা করি খুবই সুস্বাদু হয়েছে। এখনো টেস্ট করতে পারছি না। কালারটাও একদম দেখার মতো একটা কালার এসেছে। নেড়ে দিচ্ছে। আরো ভাগে রাখতে হবে, চাল পুরো চাল চাল আছে।
আর একটু নাড়াচাড়া দিলেই হ্যাঁ, নাম্বার হয়ে যাবে। একদম পারফেক্ট। এগুলো এখন এই তো দর্শক, এখন আমাদের বড় আঙ্কেল নেড়ে দিচ্ছে। এই এই ডেকচিতেও মাংসে মিক্স করা হলো মাত্র পোলার চালের সাথে। এখন কিছু পানি মিক্স করে দেওয়া হচ্ছে, এখন নাড়তে হবে। দর্শক, কাজ করতে করতে একদম ব্যস্ত, দেখুন একদম শেষ পর্যায়ে আমাদের কাজ। এখন চুলা বন্ধ করে দিয়ে তাপ দেওয়া হচ্ছে, হালকা তাপে এটাই হয়ে যাবে বিরিয়ানি। এপাশে আমাদের গোল্লা ভাই একটু গান গাচ্ছে। আসলে বেঁচে থাকা সবই অভিনয়, জীবনের বড় পরাজয়, মন দিলে জ্বালা পেতে হয়। এদিকে গোল্লা ভাই একটু গান শোনালো, উনি আমাদের কাজে আজকে হেল্প করেছেন। আর এই পাশে এই যে কফি পাঠিয়ে দিয়েছে, এখন একটু কফি খাবো, কিছুটা ক্লান্ত লাগছে তাই। তো দর্শক, আমাদের সাথেই থাকুন। এখন চলছে কফি পর্ব। আপন কাপে তো কফি নাই, এমনি এমনি শো করতে চান? না, কফি আছে, মগ ভর্তি কফি না কাপ ভর্তি। একটা ভালো গান শোনান। হঠাৎ ঝড় এসে মুছে দিল হাই, মাঝের অনেকটা কি গান, ভালো গান কমা এই গান যেটা গাচ্ছিলেন, তাহলে সর্বনাশা পদ্ম নদীর গান একখান, নদীর জল ছিল না এই গানটাকে। হ্যাঁ, নদীর জল ছিল না, ও, 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 নদী, নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। ওহো, আহা, লালা লালা লালা, ওই ঢেউতে ভেসে ভেসে নৌকাতে ভাই এলাম শেষে। ওহো, আহা, লালা লালা লালা, ওই ঢেউতে ভেসে ভেসে নৌকাতে ভাই এলাম শেষে। ওহো, আহা, লালা লালা লালা, আমি এখন সাঁতার কাটি সাঁতার ভোলাকে। আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, সম্পূর্ণ কাজ শেষ। এখন লাস্ট যেটা আমরা করার সেটা যে বেরেস্তাটা দিয়ে দিব উপর দিয়ে, এটা আমাদের ফিনিশিং। অত্যন্ত সুন্দরভাবে আমাদের সব কিছু মানে সম্পূর্ণ হয়েছে। এখন এটা করার পরে আমরা প্যাকেজিংয়ে চলে যাব। মাঝখানে দাও। তুমি ধরো না। তেল আশা করেছি একটু কম। চার সাইড দিয়ে দিব। এখান থেকে আর ওখান থেকে ভাইয়া ওই পাশে দিন। এই যে দর্শক, আমাদের 2 হাঁড়িতে রান্না,
প্রায় 300 জন মানুষের, 300 জন এতিম শিশুর খাবার জন্য। খুব চমৎকার হয়েছে, সব কিছু ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। এখন শুরু হলো প্যাকেটিংয়ের কাজ। 300টি প্যাকেট হবে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন আমাদের প্যাকেটিং চলতেছে, মানে একদম শেষ মুহূর্তের কাজ। খুবই তাড়াহুড়ার কাজ, বাট অনেক পরিমাণ মতো যাতে হয় এবং সব জায়গাতে যাতে লেবু ঠিক মতো যায়। যেহেতু মানে আমাদের মানে খুবই ভালো লাগতেছে এটা করে যে আমরা এতিম বাচ্চাদের সাথে আমাদের এই সেলিব্রেশনটা কাটাইতে পারতেছি। তো আমাদের ইচ্ছা যে সবাই যাতে পরিমাণ মতো যাতে খেতে পায় আর কি। তো ওদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য আমরা খুবই এক্সাইটেড যে আমরা এরপরে যাবো সবাই একসাথে রেডি হয়ে। তো কাম করতেছে, কামে গিয়ে দিতেছে। ঢুকি পেলাম না তখন। হ্যাঁ, কি করবো? না না না, আপনার প্যাকেটগুলো বড় হচ্ছে। শেষ করে দেন। একটু ছোটো করে দিন। পরিমাণ মাংস শেষ। দর্শক, ওই লাইনটা এই তো আমাদের এই খাবার সম্পূর্ণ প্রস্তুত, প্যাকেটিংও শেষ। এখন আমরা রওনা হব এতিম শিশুদের যে মাদ্রাসা সেখানে, তার উদ্দেশ্যে। আমাদের এখানে সবাই আছেন, দেখেন যারা আজকের এই প্রোগ্রামে সহযোগিতা করেছে। সে মানিক আঙ্কেল, এপাশে গোলাপ ভাই, ওপাশে আন্টি। আমাদের রান্নাবাড়ির সবই শেষ। এই বিশেষ করে রিমা, ও অনেক হেল্প করছে, তোমাকে অনেক ধন্যবাদ রিমা। পাশে গৌরব আঙ্কেল। এই তো আমরা 300 জনের খাবার নিয়ে এখন রওনা হব।
তা তো বুঝতে পারছি ভাই, কি করব সবাই বল? কেমন বোধ করছেন গাড়ি পাঠাই এই মহৎ উদ্দেশ্যে রওনা হতে? অনেক ভালো লাগতেছে, কিন্তু মানিক ভীষণ ব্যস্ত। মানিকের কথা কোনো কিছুই কথা বলা যাচ্ছে না। কথা বলতে পারবো। মানিক আঙ্কেল আসলে এত ব্যস্ত। মানিক আঙ্কেল আজকে অনেক কষ্ট করছেন, এই তো আর কিছুক্ষণ। না, কষ্টের মধ্যে একটা আনন্দ আছে, একটা মজাও আছে। জিনিসটা আমাকে খুবই ভালো লাগতেছে। তবে একটু দেরি হইতে পারে, তবে যাই হোক, মানে আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। আর সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন ভালো করে। একটু পেছনে কথা বলি আমাদের আজমিরি আন্টির সাথে। অনেক ভালো লাগছে আজকে এই কর্মকাণ্ডে, মানে এই যে কার্যক্রমটা আমরা সুষ্ঠুভাবে করতে, মানে এখনো শেষ হয়নি যদিও, মানে রান্নার প্রসেসিং প্যাকেটিং এগুলো শেষ হয়েছে। আসলে নিজ হাতে তিনদের রান্না করে আনন্দটাই আলাদা। এই জন্যই আমরা আজকে সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম। তো আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। বড় আঙ্কেল, আপনি লম্বা মানুষ, আমি একটু এক্সাইটেড অনেক, বিকজ আমার খুব ইচ্ছা যে এতিমখানা বাচ্চাদের সাথে আমি কিছু সময় কাটাবো। সেটা আসলে অনেক দিন হলো আমি প্ল্যান করতেছিলাম, আজকে আসলে এটা ফুলফিল হইতে যাচ্ছে। তো দেখা যাক ওদের সাথে কতটুকু ভাবে আমরা মিশে যেতে পারি, ওরা আর ওদেরকে খাওয়াতে পারবো। এটা আসলে মানে অন্যরকম একটা মানে ভালো ফিল হয় আর কি এই ব্যাপারগুলো। ওকে, তো আমরা এখন যাই।